যেহেতু বহুবার পাহাড়ে উঠেছি, তাই পাহাড়ে ওঠার অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি। প্রথমত, কোনো ভারী ব্যাগ বা জিনিসপত্র নিয়ে পাহাড়ে উঠতে যাবেন না, কারণ একটু পরেই কিন্তু নিজেকে নিজের বোঝা মনে হবে। তাই ভারী ব্যাগ থাকলে টাকার বিনিময়ে দোকানে রেখে আসার ব্যবস্থা করুন। তবে ফুটেজ সংগ্রহের জন্য কারোর সাথে যদি পাওয়ার ব্যাংক, ক্যামেরা, ড্রোন ইত্যাদি সঙ্গে থাকে, তাহলে সেটা আলাদা ব্যাপার। অনেকের হাতেই এই যে বাঁশের লাঠিগুলো দেখছেন, অবশ্যই একটি নিয়ে হলেও পাহাড়ে উঠবেন। পাহাড়ে ওঠার পূর্বে একটি হলেও কিনে নেবেন। আর না নিলে কিন্তু পস্তাবেন, কারণ কিছুক্ষণ পরেই যে আপনি ওকে উপলব্ধি করবেন। ঝর্ণার পানি পান করবেন পাহাড়ে উঠে, এই জন্য পানি যদি সঙ্গে না নেন তাহলে ভুল করবেন, কারণ এই সিজনে ঝর্ণা থাকে একেবারেই শুষ্ক। তাই যদি পারেন এক বোতল পানি সঙ্গে রাখুন, অথবা পাহাড়ে উঠেও কিনে খেতে পারেন, তবে দাম পড়বে দ্বিগুণ। খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যাদের শ্বাসকষ্ট বা হার্টের সমস্যা রয়েছে তাদের এই ট্রেকিংয়ে না আসাই ভালো। অনেকের উপরে উঠতে গিয়ে পুরো শরীর কাঁপে বা মাথা ঘোরায়, তাই অবশ্যই ধীরে ধীরে উঠুন। মাথা ঠান্ডা রাখুন, তাড়াহুড়া একদমই করবেন না, কারণ একটু অসতর্কতায় বা একটু ভুলেই বড় ধরনের বিপর্যয়। বৃষ্টি বা বর্ষায় ভুল করেও পাহাড়ে উঠতে যাবেন না। পাহাড়ের ঢাল যেহেতু খাড়া ও সরু, তাছাড়া পথ থাকবে পিচ্ছিল, এই জন্য এই সময়টা এড়িয়ে চলবেন। আবার অনেককেই দেখলাম শুট, কোট, ব্লেজার পরে পাহাড়ে উঠতে। নিশ্চিন্তে থাকেন, কিছুক্ষণ পরেই এগুলোই আপনার অস্বস্তির কারণ হবে। তাই পাহাড় ট্রেকিংয়ে খুবই সিম্পল এবং লাইট পোশাকগুলো পরার চেষ্টা করবেন, নতুবা কিন্তু সত্যিই আপনি পাহাড়ে ওঠার মজাটা হারিয়ে ফেলবেন। যে কোনো পাহাড়ে ওঠার ক্ষেত্রেই ছোট্ট এই টিপসগুলো যদি আপনাদের একটু হলেও কাজে লাগে, সেটাই হবে আমার সার্থকতা।